আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে চতুর্থ পর্ব হিসেবে সমগ্র আরবের প্রশাসনিক অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে কাহতানি এবং আদনানি আরবের দেশত্যাগের কথা আলোচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে সমগ্র দেশ আরবের এসব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তাদের নেতৃত্ব এবং কর্তৃত্বের অবস্থা এরূপ ছিল যে হীরার আশেপাশে যেসব গোত্র বসবাস করত তাদেরকে হীরার অধীনস্থ মনে করা হতো, আর যে সকল গোত্র বাদিয়াতুস শাম ও এর আশেপাশে বসবাস করত তাদেরকে গাসসানি শাসকদের অন্তর্ভুক্ত করা হতো। কিন্তু এটা ছিল নামকা ওয়াস্তে, বাস্তবে সেরূপ ছিল না। উল্লেখিত দুটি জায়গা বাদে অন্যান্য এলাকার আরবরা ছিল সম্পূর্ণ স্বাধীন। এসব গোত্রের মধ্যে গোত্রপতি বা প্রধান বেয়ালিক ব্যবস্থা প্রচলিত ছিল। গোত্রের লোকেরাই নিজেদের গোত্রপতি নিযুক্ত করত। এসব সর্দারের জন্য গোত্র হতো একটি ছোটোখাটো সরকার। রাজনৈতিক অস্তিত্বের নিরাপত্তার ভিত্তি গোত্রীয় বিবাদ বিশৃঙ্খলা নিরসন এবং নিজেদের ভূখণ্ডের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার স্বার্থ এর দ্বারা করা হতো। সর্দারদের মর্যাদা ছিল তাদের সমাজের বাদশাহের মতো। যুদ্ধসন্ধির ব্যাপারে সর্দারদের ফায়সালা হতো চূড়ান্ত। এ অবস্থার পরিবর্তন কোনো অবস্থাই হতো না। এক নায়কের যেরূপ ক্ষমতা থাকা দরকার, এসব গোত্রীয় সর্দারের ক্ষমতা তার চেয়ে কোনো অংশে কম ছিল না। কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করা যেত না। কোনো কোনো সর্দারের অবস্থা এমন ছিল যে তারা সব দিক থেকে স্বাতন্ত্র্যের অধিকারী হতেন। তাদের অবস্থা এমন হতো যে যদি তিনি রাগান্বিত হতেন তাহলে তৎক্ষণাৎ হাজার হাজার তলোয়ার উন্মুক্ত হয়ে তার নির্দেশের অপেক্ষা করত। এক্ষেত্রে গোত্রপতির রাগান্বিত হওয়ার কারণে জিজ্ঞেস করার সুযোগ থাকত না। তবে হ্যাঁ, গোত্রপতির চাচাতো ভাইদের সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব কিংবা রেষারেষি দূর করার লক্ষ্যে পরস্পর সদাচরণ করতে হবে মর্মে বিধি থাকত। আলাপ আলোচনার সংযমী হতে হতো। পরামর্শ সভা বা গোত্রীয় খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া, অতিথি পরায়ণ হওয়া এবং মেহমানদের সম্মান দেখানো, কাজকর্মে দয়া, দানশীলতা, চতুরতা ও দূরদর্শী হওয়া, বীরত্ব প্রদর্শন ও অন্যদের আক্রমণ থেকে স্বগোত্রকে রক্ষা করার দৃঢ় চিত্তের অধিকারী হওয়া, উত্তম কাজ আঞ্জাম দেওয়া যাতে জনসাধারণের দৃষ্টিতে প্রশংসনীয় সর্দার হিসেবে আবির্ভূত হতে পারে, বিশেষ করে কবিদের, সাহিত্যিক, এমনকি সর্দারকে তার প্রতিদ্বন্দ্বীদের থেকে উচ্চ মর্যাদা লাভের বিষয়ে বিধিবদ্ধ আচরণ করতে হতো। সর্দারগণ গোত্রের জন্য এমন সব কিছু করতেন তদ্রূপ গোত্র থেকে তাদের প্রাপ্যও ছিল বিশেষভাবে। একজন কবি একথা এভাবে বর্ণনা করেছেন: আমাদের মধ্যে তোমার জন্য গনিমতের মালে 1/4 রয়েছে, এছাড়া রয়েছে নির্বাচিত ধন সম্পদ, তুমি ফয়সালা করে দেবে, সে সম্পদেও রয়েছে তোমার মালিকানা। পথে যা কুড়িয়ে পাওয়া যাবে এবং যা বন্টন না হয়ে উদ্ধৃত থাকবে সে সম্পদের মালিকও তুমি। রাজনৈতিক পরিস্থিতি। জাজিরাতুল আরবের সরকার পদ্ধতি এবং শাসনকর্তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, কাজে রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোচনা করাই সমীচীন হবে। জাজিরাতুল আরবের 3টি সীমান্ত এলাকার জনগণ ছিল ভিন্ন দেশের প্রতিবেশী। যে 3টি দেশে অশান্তি, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান ছিল, মানুষরা দাস এবং প্রভু এ দুভাগে বিভক্ত ছিল। সকল প্রকার সুযোগ সুবিধা নেতাদের, বিশেষত বিদেশি শাসকদের কর্তলগত ছিল। সকল বোঝা ছিল দাসদের মাথায়। সুস্পষ্ট ভাষায় বললে বলা যায় যে প্রশাসন ছিল ক্ষেত খামারের মতো। তারা সরকারের আয়ের উৎস হিসাবে পরিগণিত হতো। শাসকবর্গ সেই অর্থ সম্পদ নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যে, আরাম আয়েশ, ঐশ্বর্য এবং বিলাসিতায় ব্যয় করত। জনগণ অন্ধকারের হাতে পা ছুড়ত। শাসকরা জনগণের উপর সকল প্রকারের জুলুম অত্যাচার চালিয়ে যেত। জনগণ সেসব মুখ বুজে সহ্য করত। কোনো প্রকার অভিযোগ করার তাদের উপায় ছিল না। অসম্মান, অবমাননা, অত্যাচার তাদের সহ্য করতে হতো। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা ডিক্টরের মতো আচরণ করত। মানুষের অধিকার বলতে কোনো কিছুই ছিল না। এসব এলাকার পাশে বসতি স্থাপনকারী প্রতিবেশীরা সিদ্ধান্তহীনতায় ভুগত। এসব গোত্রের লোকেরা
পরিস্থিতি এবং প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে সিদ্ধান্ত পরিবর্তন করত। কখনো তারা ইরাকিদের প্রতি সমর্থন জানাতো, আবার কখনো সিরীয়দের সাথে সুর মেলাতো। আরবের ভেতরে বসবাসকারী গোত্রসমূহ ছিল শতধা বিচ্ছিন্ন। চারিদিকে ঝগড়া বিঘাত, কলহকন্দল, বংশগত ধর্মীয় বিভেদ, বিশৃঙ্খলা চলছিল। এসব অশান্তির মধ্যেও বিভক্ত বিচ্ছিন্ন লোকেরা প্রয়োজনে নিজেদের গোত্রের প্রতি সমর্থন দিতে এক্ষেত্রে ন্যায় অন্যায়ের ধার ধারত না। একটি গোত্রের মুখপাত্র একজন কবি বলেন, আমি তো গাজিয়া গোত্রের একজন মানুষ। ওরা যদি ভুল পথে চলে তবে আমি ভুল পথে চলব, ওরা যদি সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে চলব। আরবের ভিতরে এমন কোনো বাদশাহ ছিল না যিনি জনগণের সাথে একত্বতা প্রকাশ করত। কারো কোনো আশ্রয়স্থল ছিল না। দুঃখ, কষ্ট, সমস্যা, সংকট, আপদে বিপদে বিশ্বাস এবং নির্ভরতার মতো কেউ ছিল না। হেজাজের শাসককে সম্মানের দৃষ্টিতে দেখা হতো এবং কেন্দ্রীয় হিসেবে তাকে সম্মান করা হতো। হেজাজের শাসক ছিল প্রকৃতপক্ষে দুনিয়াবী এবং দিনী নেতা। ধর্মীয় নেতা হিসেবে আরবদের উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। কাবাঘর এবং আশেপাশের এলাকায় তার শাসন বিনা প্রতিবাদে মেনে নেওয়া হতো। কাবাঘর জিয়ারতের জন্যে যারা আসত তাদের দেখাশোনা, তাদের প্রয়োজন পূরণ, ইব্রাহিমী শরীয়তের বাস্তবায়ন, সংসদীয় পদ্ধতির লালন ও বিকাশ ইত্যাদি কাজ সেই শাসনকর্তার উপর ন্যস্ত থাকত। কিন্তু সেই শাসকরা এমন দুর্বল হতেন যে আরবের অভ্যন্তরীণ সমস্যার বোঝা মাথায় নেওয়া, অর্থাৎ যাবতীয় সমস্যার সমাধান করার শক্তি তার থাকত না। আবিসিনীয়দের হামলার সময় এই দুর্বলতার প্রমাণ পাওয়া গিয়েছিল। আরবদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় মতবাদ। ইসমাইল আলাইসাল্লামের দাওয়াত ও তবলিগের কারণে আরবের সাধারণ মানুষ দ্বীনে ইব্রাহিমের অনুসারী ছিল। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত এবং তৌহিদ বা একত্ববাদে বিশ্বাসী ছিল। কিন্তু যতই দিন যেতে লাগলো ততই তারা দ্বীনের শিক্ষা ভুলে যেতে থাকলো। তবুও তাদের মধ্যে তৌহিদের আলো এবং ইব্রাহিমের শিক্ষা কিছু কিছু অবশিষ্ট ছিল। দীর্ঘ যুগ পর অবশেষে বনু খোজা গোত্রের সর্দার আমর ইবনে লোহাইয়ের যুগ এলো। ছোটবেলা থেকে এ লোকটি ধর্মীয় পুণ্যময় পরিবেশে প্রতিপালিত হয়েছিল। ধর্মীয় বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ছিল অসামান্য। সাধারণ মানুষ তাকে ভালোবাসার চোখে দেখত। নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ মনে করা তারা তার অনুসরণ করত। এক পর্যায়ে এ লোকটি সিরিয়া সফর করে। সেখানে যে মূর্তি পূজা করা হচ্ছে সে মনে করল এটাও বুঝি আসলেই একটি ভালো কাজ। সিরিয়ায় অনেক নবীর আবির্ভাব হয়েছে এবং আসমানি কিতাব নাজিল হয়েছে, কাজেই সিরিয়ার জনগণ যা করছে সেটা নিশ্চয়ই ভালো এবং পুণ্যের কাজ। এরূপ চিন্তা করে সিরিয়া থেকে ফেরার পথে সে হোবাল নামের এক মূর্তি নিয়ে এলো এবং সেই মূর্তি কাবাঘরের ভেতরে স্থাপন করল। এরপর সে মক্কাবাসীদের সেই মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করার আহ্বান জানালো। মক্কার লোকেরা ব্যাপকভাবে তার ডাকে সাড়া দিল। মক্কার জনগণকে মূর্তি পূজা করতে দেখে আরবের বিভিন্ন এলাকার লোক তাদের অনুসরণ করল। কাবাঘরের রক্ষণাবেক্ষণকারীদের বৃহত্তর আরবের লোকেরা মনে করত ধর্মগুরু। এ কারণে তারা মূর্তি পূজায় মক্কার লোকদের অনুসরণ করল। এমনি করে আরবে মূর্তি পূজার প্রচলন শুরু হলো। হোবল ছাড়াও আরবের প্রাচীন মূর্তি ছিল মানাত। এ মূর্তি লোহিত সাগরের উপকূলে কোদাইদ এলাকার মুসল্লাল নামক জায়গায় স্থাপন করা হয়েছিল। এরপর তায়েফ লাত নামে একটি মূর্তি স্থাপন করা হয়। নাখলা নামক স্থানে ওজ্জা নামে একটি মূর্তি রেখে তার পূজা করা হয়। এ তিনটি ছিল আরবের সবচেয়ে বড় মূর্তি। এইসব মূর্তির অনুসরণ অল্পকালের মধ্যে হেজাজের শিরকের আধিক্য এবং মূর্তি স্থাপনের হিড়িক পড়ে যায়। বলা হয়ে থাকে যে একটি জিন আমর ইবনে লোয়াইহের অনুসারী ছিল। সে আমরকে জানালো যে নুহের জাতির মূর্তি অর্থাৎ ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর জেদ্দায় প্রথিত রয়েছে। এ খবর জানার পর আমর ইবনে লোহাই জেদ্দায় গেল এবং এ সকল মূর্তি খুঁড়ে বের করল। এরপর সেসব মূর্তি মক্কায় নিয়ে এলো। হজ মৌসুমে সেসব মূর্তি বিভিন্ন গোত্রের হাতে তুলে দেওয়া হলো। গোত্রগুলো নিজ নিজ এলাকায় সেসব মূর্তি নিয়ে গেল। এমনইভাবে প্রত্যেক গোত্র এবং পর্যায়ক্রমে প্রত্যেক ঘরে মূর্তি স্থাপিত হলো।
পালাক্রমে পৌত্তলিকরা কাবা ঘরকে মূর্তির ঘরে পরিপূর্ণ করল। মক্কা বিজয়ের ঘটনার সময় কাবা ঘরে ৩৬০টি মূর্তি ছিল। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ হাতে সেসব মূর্তি ভাঙেন। তিনি একটি ছড়ি দিয়ে গুঁতো দিতেন, সাথে সাথে সে মূর্তি নিচে পড়ে যেত। এরপর তার নির্দেশে সব মূর্তি কাবাঘর থেকে বাইরে বের করে পুড়িয়ে ফেলা হয়েছিল। মোট কথা, শিরক এবং মূর্তি পূজা ছিল আইয়ামে জাহেলিয়াতের সবচেয়ে বড় ধর্মীয় কাজ। মূর্তি পূজা করে তারা মনে করত যে তারা ইব্রাহিমের দ্বীনের উপর রয়েছে। পৌত্তলিকদের মধ্যে মূর্তি পূজার বিশেষ কিছু নিয়মকানুন প্রচলিত ছিল। এর অধিকাংশই ছিল আমর ইবনে লোয়াহের আবিষ্কার। আমর এ সকল কাজকে মক্কার লোকেরা প্রশংসার চোখে দেখত। ইব্রাহিমের দ্বীনে পরিবর্তন নয়, বরং এসবকে তারা মনে করত বেদাতে হাসানা। নিচে পৌত্তলিকদের মূর্তি পূজার কয়েকটি রেওয়াজ তুলে ধরা হচ্ছে। আইয়ামে জাহিলিয়াত পৌত্তলিকরা মূর্তির সামনে নিবেদিত চিত্তে বসে থাকত এবং তাদের কাছে আশ্রয় চাইত, তাদের জোরে জোরে ডাকত এবং প্রয়োজন পূরণের জন্য, মুশকিল আসান বা সমস্যা সমাধানের জন্য তাদের কাছে সাহায্য চাইত। তারা বিশ্বাস করত যে মূর্তিরা আল্লাহর কাছে সুপারিশ করে তাদের উদ্দেশ্যে পূরণ করিয়ে দেবে। মূর্তিগুলোর উদ্দেশ্য হজ এবং তাওয়াফ করা হতো, তাদের সামনে অনুনয় বিনয় করা হতো, তাদের সিজদা করা হতো। মূর্তিগুলোর জন্য উপটৌকন এবং নজরানা পেশ করা হতো। কুরবানির পশু অনেক সময় মূর্তির আস্তানায় নিয়ে জবাই করা হতো, তবে সেটা করা হতো মূর্তির নামে। জবাইয়ের এই উভয় রকমের কথা কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে পশুও হারাম করা হয়েছে যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয়। আল্লাহ তাআলা আরও বলেন, ওসব পশুর গোশত খেও না যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি, অর্থাৎ গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, এমন কিছুই আহার করো না। মূর্তির সন্তুষ্টি লাভের একটা উপায় এটাও ছিল যে পৌত্তলিকরা তাদের পানাহারের জিনিস, উৎপাদিত ফসল এবং চতুষ্পদ জন্তুর একাংশ মূর্তির জন্য পৃথক করে রাখত। মজার বিষয় হচ্ছে, তারা আল্লাহর জন্য একটা অংশ রাখত, এরপর বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আল্লাহর জন্য রাখা অংশ মূর্তির কাছে পেশ করত, কিন্তু মূর্তির জন্য রাখা অংশ কোনো অবস্থায় আল্লাহর কাছে পেশ করত না। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যেসব শস্য ও পশু সৃষ্টি করেছেন তার মধ্য থেকে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের দেবতাদের জন্য। যা তাদের দেবতাদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছে না এবং আল্লাহর অংশ তা তাদের দেবতাদের কাছে পৌঁছায়। তারা যা মীমাংসা করে তা বড়ই নিকৃষ্ট। মূর্তিদের সন্তুষ্টি পাওয়ার একটা উপায় তারা নির্ধারণ করেছিল যে পৌত্তলিকরা উৎপাদিত ফসল এবং চতুষ্পদ পশুর মধ্যে বিভিন্ন ধরনের মানত করত। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা তাদের ধারণা অনুসারে বলে, এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া কেউ এসব আহার করতে পারবে না। এবং কতক গবাদি পশুর পিঠে আরোহণ নিষিদ্ধ করার সময় তারা আল্লাহর নাম নেয় না। এসব পশুর মধ্যে ছিল বাহিরা, সায়েবা, ওয়াসিলা এবং হামি। ইবনে ইসহাক বলেছেন, বাহিরা সায়েবার কন্যা সাবককে বলা হয়। সায়েবা সেই উটনীকে বলা হয় যার পর্যায়ক্রমে 10 বার মাদি বাচ্চা হয়। এর মধ্যে কোনো নরবাচ্চা হয় না। এই ধরনের উটনীকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়। সেই উটনীর পিঠে সওয়ার করা হয় না, তার পশম কাটা হয় না। মেহমান ছাড়া অন্য কেউ তার দুধ পান করে না। 11 বারের সময় এই উটনী যে বাচ্চা দেয় সেই বাচ্চাকে মায়ের সাথে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়। তার পিঠে আরোহণ করা হয় না, তার দুধ মেহমান ছাড়া অন্য কেউ পান করে না। তার সাথে তাই করা হয় যা তার মায়ের সাথে করা হয়। এই বাচ্চাটাই হলো সায়েবা, এর বাচ্চা বাহিরা। ওয়াসিলা সেই বকরিকে বলা হয় যে বকরি 2টি করে 5 বার পর্যায়ক্রমে মাদি বাচ্চা প্রসব করে, অর্থাৎ 5 বার 10টি মাদি বাচ্চা দেয়, এর মধ্যে কোনো নরবাচ্চা না দেয়। এরপর এসব বকরি 6ষ্ঠ বারে যে বাচ্চা প্রসব করে সে বাচ্চা শুধু পুরুষরা খাবে, মহিলারা খেতে পারবে না। তবে মৃত বাচ্চা প্রসব করে তবে পুরুষ ও মহিলারা সবাই খেতে পারে। হামি সেই পুরুষ উটকে বলা হয় যার বীর্য থেকে পরপর 10টি মাদি বাচ্চা জন্ম নেয়, এর মাঝে কোনো নরবাচ্চা জন্ম নেয় না। এ ধরনের উটের পিঠ সংরক্ষিত করে রাখা হয়। এদের পিঠে কাউকে আরোহণ করতে দেওয়া হয় না, গায়ের পশম কাটা হয় না। উটের পালের মধ্যে এই উটকে স্বাধীনভাবে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়।
এছাড়া এদের দিয়ে অন্য কোনো প্রকার কাজ নেওয়া হয় না। আইয়ামে জাহিলিয়াত প্রচলিত এসব প্রকারের মূর্তি পূজার এবং রীতিনীতির প্রতিবাদ করে আল্লাহ তাআলা কোরআনে বলেন, বাহিরা, সাহেবা, ওয়াসিলা এবং হামি আল্লাহ স্থির করেননি, কিন্তু কাফিররা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশ উপলব্ধি করে না। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন, ওরা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা রয়েছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং সেটা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ, আর সেটি যদি মৃত হয় তবে নারী পুরুষ সবাই এতে অংশীদার। তাদের এরূপ বলার প্রতিফল তিনি তাদের দেবেন। তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। চতুষ্পদ পশুদের উল্লেখিত শ্রেণীবিন্যাস অর্থাৎ বাহিরা, সাহেবা প্রভৃতির অন্য অর্থ বর্ণনা করা হয়েছে। ইবনে ইসহাকের ব্যাখ্যায় উল্লেখিত ব্যাখ্যার সাথে কিছুটা পার্থক্য রয়েছে। সাইদ ইবনে মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি বলেন, এসব পশু হচ্ছে ওদের তাগুতদের জন্য। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মূর্তির নামে পশু সর্বপ্রথম আমর ইবনে লোহাই ছেড়েছিল। আরবের লোকেরা এই বিশ্বাসের সাথে এসব আচার অনুষ্ঠান পালন করত যে মূর্তি তাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে এবং তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, পৌত্তলিকরা বলতো, আমরা তো এদের পূজা এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন, ওরা আল্লাহ ছাড়া যার ইবাদত করে তা ওদের ক্ষতিও করে না, উপকারও করে না। ওরা বলে, এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। মক্কার পৌত্তলিকরা আজলাম অর্থাৎ ফালের তীর ব্যবহার করত। আজলাম হচ্ছে জালামুন শব্দের বহুবচন। জালাম সেই তীরকে বলা হয় যে তীরে পালক লাগানো থাকে না। ভাগ্য নির্ধারণের জন্য ব্যবহার করা এ তীর 3 প্রকারের হয়ে থাকে। প্রথম প্রকারের তীরে হ্যাঁ এবং না লেখা থাকে। এই ধরনের তীর সফর, বিয়ে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। ফলে যদি হ্যাঁ প্রকাশ পায় তবে পরিকল্পিত কাজ করা হয়, যদি না লেখা থাকে তবে 1 বছরের জন্য স্থগিত রাখা হয়। পরের বছর পুনরায় সে কাজ করার জন্য ফালের তীর ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রকারের তীরের মধ্যে পানি, দিয়ত বা ক্ষতিপূরণ ইত্যাদি শব্দ উৎকীর্ণ থাকত। তৃতীয় প্রকারের তীরের মধ্যে লেখা থাকতো, তোমাদের মধ্য থেকে অথবা তোমাদের বাইরে থেকে। এই ধরনের তীরের কাজ ছিল যে কারো বংশ পরিচয়ের ক্ষেত্রে সন্দেহ থাকলে তাকে 100 উটসহ হবল মূর্তির সামনে হাজির করা হতো। সেসব উট তীরের মালিক সেবায়েতকে দেওয়া হতো। সে এসব তীর একসাথে মিলিয়ে ঘোরাতো, এলোমেলো করত, এরপর একটি তীর বের করত। যদি সেই তীরে লেখা থাকতো যে তোমাদের মধ্য থেকে, তবে সেই ব্যক্তি গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিগণিত হতো। যদি সেই তীরে লেখা থাকতো যে তোমাদের বাইরের লোক, তবে তাকে হালিফ মনে করা হতো। আর যদি সেই তীরে মূলচাক বা মিলিত হয়েছে লেখা থাকতো, তবে সেই ব্যক্তিকে শত্রুপক্ষের লোক মনে করা হতো না। তাকে গোত্রের মধ্যে পূর্বের মতোই সাধারণভাবে জীবনযাপনের অধিকার দেওয়া হতো। পৌত্তলিকদের মধ্যে প্রায় একই ধরনের আরও একটি রেওয়াজ চালু ছিল। সেটা হচ্ছে জুয়ো খেলা এবং জুয়ার তীর। এ তীরের চিহ্নিতকরণ অনুযায়ী উট জবাই করে সেই উটের গোশত বন্টন করা হতো। আরব পৌত্তলিকরা জাদুকর, জ্যোতিষীদের কথার উপর বিশ্বাস রাখত। এরা ভবিষ্যতের ভালো মন্দ সম্পর্কে কথা বলতো। কেউ দাবি করত যে তার অনুগত একটি জিন রয়েছে, সেই জিন তাকে খবর এনে দিচ্ছে। কেউ দাবি করত যে তার মধ্যে খোদা প্রদত্ত মেধা এবং বিচক্ষণতা রয়েছে। এই মেধা ও বিচক্ষণতার কারণে সে নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে। এদের মধ্যে আরাব নামে একটা শ্রেণী ছিল। এরা চুরির ঘটনা সম্পর্কে কথা বলতো, চোরার মাল উদ্ধার এবং চুরির জায়গা এরা শনাক্ত করত। আর এক দলের নাম হলো মুনজিম বা জ্যোতিষী। জ্যোতিষী সেসব লোককে বলা হতো যারা নক্ষত্রের গতি সম্পর্কে গবেষণা করত এবং হিসাব নিকাশ করে বিশ্ব নবমণ্ডলের ভবিষ্যৎ ঘটনাপ্রবাহ সম্পর্কে ভবিষ্যৎবাণী করত। জ্যোতিষীর কথার উপর বিশ্বাস স্থাপন করা প্রকৃতপক্ষে নক্ষত্রের উপর বিশ্বাস স্থাপনের শামিল। মক্কার পৌত্তলিকরা নক্ষত্রের উপর বিশ্বাস রাখত এবং বলতো, অমুক অমুক নক্ষত্র থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়। আরবের তৎকালীন সময়ে তিয়ারা বা ভালো মন্দ নির্ধারণের একটি পদ্ধতি ছিল। এটা এমন ছিল যে তারা কোনো একটি পাখি বা হরিণ ধরে ছেড়ে দিত। যদি পাখিটি ডান দিকে প্রত্যাবর্তন করত, তাহলে তারা নিজেদের উদ্দিষ্ট কাজটি ভালো মনে করত এবং তা সম্পাদন করত। পক্ষান্তরে যদি পাখিটি বাম দিকে ছুটে যায়, তাহলে তারা উদ্দিষ্ট কাজটি মন্দ মনে করত এবং তা থেকে বিরত থাকত।
এমনই তারা নিজেদের যাত্রা বা অভিলাষকে মন্দ জ্ঞান করত যদি পথিমধ্যে পাখি বা জীবজন্তু পেশ হতো। একই ধরনের অন্য কাজ তারা ভালো মন্দ নিরূপণের জন্যই প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ।